বোকা নারী ভেবে নাই জামাই হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনে দিলে, লাখ লাখ টাকার কাপড় চোপড় কিনে দিলে, লাখ লাখ টাকার গহনা কিনে দিলে, ডায়মন্ড কিনে দিলেই পুরুষের শখের নারী হওয়া যায়। ভুল কথা। শুধুমাত্র দামি জিনিস দিয়েই যদি নারীকে খুশি করা যেত, আর দামি জিনিস দিয়েই যদি পুরুষের ভালোবাসা বোঝা যেত, তাহলে পৃথিবীতে এমন গুণী জ্ঞানী ব্যক্তি আছেন যাদের বিচ্ছেদ হতো না। একজন হাজবেন্ডের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হওয়া উচিত তার স্ত্রী। সে যতই বলুক আমার মা প্রিয়, আমি মনে করি একজন হাজবেন্ডের কাছে সবচেয়ে পছন্দের প্রিয় মানুষ হওয়া উচিত তার স্ত্রী। সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা তার স্ত্রীর। কারণ আপনি যে কোনো একটা মেয়েকে জিজ্ঞাসা করবেন যে তোমার সবচেয়ে পছন্দের মানুষ কি, যারা বিবাহিত আছেন, ওরা নির্দ্বিধায় বলে দেবে আমার হাজবেন্ড। যেসব মেয়েদের হাজবেন্ড কিছু করে না, শূন্য পকেটে আছে, সফলতার কাছে এখনো যায় নাই, সেসব মেয়ের কাছে শুনে দেখেন শখ বলতে জীবনে কিছু থাকে না। শখের বয়স থাকলেও, শখের জিনিস থাকলেও শখ বলতে কিছু থাকে না। শখটা তখনই আসে যখন স্বামীর টাকা থাকে। আর টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা দিয়ে শুধু সুখই কিনে রাখ। মানসিক সুখের একটা প্রয়োজন আছে। এখনকার জেনারেশনে কিছু কিছু মেয়ে আছে, জামাই দামি দামি প্রোডাক্ট কিনে দিলে, দামি জুতা কিনে দিলে, দামি বোরকা কিনে দিলে, না দামি দামি কোনো ড্রেস গহনা কিনে দিলে ভেবে নেই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ভুল কথা। এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথা আমি বিশ্বাস করি না। দামি প্রোডাক্ট দিলে যদি ভালোবাসার অভাব পূরণ হয়ে যায়, তাহলে ওই ভালোবাসা আমার প্রয়োজন নাই। আমার কাজে যে সাহায্য করতে পারে না, আমাকে যে মানুষের সামনে বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি, যে ঘরের মধ্যে আমাকে লুকিয়ে ভালোবাসতেছে, সেই পুরুষ মানুষের আমার কোনো প্রয়োজন নেই। ওরকম পুরুষ মানুষের কোনো দরকার নাই। আমি আমার হাজবেন্ডকে দিয়েই জাস্ট একটা উদাহরণ দিই। ওর কোনো ইনকাম ছিল না, মাঝে আমি কত স্যাক্রিফাইস করছি, কত জিনিস পছন্দ হয়েছে। আমি শুধু বলছি যখন তোমার টাকা হবে তখন কিন্তু আমাকে কিনে দিবা, তখন না বলবা না। ও বলছে আচ্ছা ঠিক আছে কিনে দেবো। ওর একটা কিছু প্রয়োজন হলে আমাকে বলতো যে সামনে তো টাকা লাগবে, কি করা যায়। ও নিজেই বলতো যে আচ্ছা সমস্যা নাই, আমি ম্যানেজ করে নেব। আমি নিজে ম্যানেজ করে দিয়েছি। আমি নিজে বলছি যে না সমস্যা নাই, তুমি নাও, পরে তুমি যখন সফল হবা তখন আমাকে কিন্তু সুদ হিসেবে আরো বেশি দিবা। এগুলো হচ্ছে ভালোবাসা। এগুলো দামি জিনিস, দামি প্রোডাক্ট, দামি গহনা দিয়েও পূরণ করা যায় না। এগুলো ভালোবাসা। এই কথাটা কেন বললাম, এখন কিছু কিছু মেয়ে আছে দেখবেন জামাই গোল্ড কিনে দিলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, জামাই অনেক লাখ লাখ টাকা দিলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। অনেক মেয়ে আছেন জানি কিছু কিছু মেয়ে ভিডিওটা খারাপ হিসেবে দেখবে, বাট আমি খারাপ ভাবে বলতেছি না। আমি বলতেছি না যে আপনাদের জামাই আপনাদেরকে ভালোবাসে না, অবশ্যই ভালোবাসে, আপনারা তার শখের বলেই দেশে কথা না। আমার কাছে মনে হয় যে ভালোবাসা বলতে একজন একজনের পাশে থাকতে পারাটা, একজন একজনের মন বোঝাটা, একজন একজনের মন খারাপ লাগা ভালো লাগা বোঝাটাই হচ্ছে আসল। দামি জিনিস, দামি প্রোডাক্ট, দামি গহনা দিয়ে কখনো ভালোবাসা প্রমাণ হয় না। কথাটা কিন্তু সত্য।